জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আমি নিজে ইউনূস সরকারের বিচার করব, কড়া হুঁশিয়ারি হাসিনার। পরেই জানাবো ফাঁসির দড়িতে হাসানাত না, সবার আগে ঝুলবে বিএনপি ও জামাত। এদিকে আওয়ামী লীগের বিচার দাবিতে ২রা মে এনসিপির বিক্ষোভ মিছিল। এবং সর্বশেষ জানাবো নির্বাচন হতে হবে যথাসময়ে, সংস্কার চলতে থাকবে তারেক রহমানের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি নিজে বিচার করব, ইউনূসকে করা হুঁশিয়ারি হাসিনার। ফের বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর চলা হামলা ও নির্যাতনের বিচার করা হবে। এক ভার্চুয়াল আলোচনায় দলের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আল্লাহ সেজন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন, চিন্তা করবেন না, আমি আসতেছি। প্রায় 1 ঘন্টা 11 মিনিটের এই ভার্চুয়াল আলোচনায় দলের বহু নেতাকর্মী জানান তারা এবং তাদের পরিবার বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার। এর জবাবে হাসিনা বলেন, যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হবে, আমি নিজ হাতে সেই বিচার করব। শহীদ পরিবারদের বলবো, আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ সেই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। এক ভার্চুয়াল সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা সমালোচনাও করেন হাসিনা। বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিশানা করে বলেন, ক্ষমতায় কুক্ষিগত করার জন্য ইউনূস যেভাবে কাজ করছেন তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি তিনি এই সভায় ইউনূসকে সুদখোর এবং মানবতা বিরোধী বলেও কটাক্ষ করেন। ফাঁসির দড়িতে হাসানাত না, সবার আগে ঝুলবে বিএনপি ও জামাত। সরকার ব্যর্থ হলে ছাত্রদের আগে রাজনৈতিক দলগুলোর নেতাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে সময় টেলিভিশনের এক প্রতিবেদনে নূর একথা বলেন। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ফাঁসির দড়িতে হাসানাত না, সার্জিস না, আগে যাবে বিএনপি জামায়াতের লোকেরা, তারপর 3 নম্বর রাউন্ডে যাবে ভিপি নূর বা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তারপরে ছাত্ররা। এ কারণ হিসাবে বলেন, এখন পর্যন্ত তাদের কোনো পলিটিক্যাল বেস নেই, স্ট্রাকচার নেই। ছাত্ররা যতই ফ্রন্টে থাকুক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে সবাই জানে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দলগুলো গত 5-6 বছরে যে একটা বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি করেছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, স্কুলের ছেলে মেয়েরা এখন বিশ্ববিদ্যালয়ে গেছে, হেলমেট হাতুড়ি বাহিনীর তাণ্ডব দেখেছে। এগুলো দেখে তাদের মনে বিদ্রোহর আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত রাজপথে তারা এর বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ফেসবুকে হাসানাত লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। হাসানাত আব্দুল্লাহর এই কথার পরিপ্রেক্ষিতে ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচার দাবিতে ২রা মে ঢাকায় এনসিপির বিক্ষোভ। আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২রা মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ৪র্থ সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। এনসিপির অস্থায়ী কার্যালয়ের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় ওই সভায় সারা দেশ থেকে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত হন। সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠন করাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। পলিটিক্যাল কাউন্সিল কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি নির্বাহী কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 মাস পর এই কমিটি অবস্থান বিচারে নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া দলের গঠনতন্ত্র প্রণয়নে 5 বা এর অধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই টিমকে আগামী 1 সপ্তাহের মধ্যে দলের খসড়া গণতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন হতে হবে যথাসময়ে, সংস্কার চলতে থাকবে তারেক রহমানের মন্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। তারেক রহমান বলেন, সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হলে হয়ে গেল। সংস্কার
সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতো। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যারা বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন। বিএনপি তো এটি করছে না। তিনি আরো বলেন, আমরা অনেকেই দেখছি বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তার বিপরীত কাজটি করছে। এটি বিএনপি কখনোই বলেনি, বিএনপি করেও নি। বিএনপি তাই করে যা বিএনপি বলে, যা বিএনপি করে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি তখনই সংস্কারের প্রস্তাব দিয়েছে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দী। তখন বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত। তখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। তাদের কতজন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে? তারা বিএনপি নেতাকর্মীদের মতো কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছেন, কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরতে হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি কেন সংস্কারের কথা বলছে? কারণ বিএনপির অভিজ্ঞতা আছে, সেটি বিএনপি সরকারে থাক, বিএনপি বিরোধী দলে থাক, বিএনপি সকল সময়ে জনগণের সঙ্গে সম্পর্কিত হতে চায়। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সঙ্গে যাতে, জনগণকে সঙ্গে রাখতে। সে কারণেই আমরা কষ্টের সময়, নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলছি। অনুভব করছি যে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। ক্ষেত্র বিশেষ বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে। আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে, দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে, তারাই মুখে একটা বলে, বাস্তবে কাজে তারা আরেকটা করে। তারেক রহমান বলেন, খালেদা জিয়া থেকে শুরু করে আমার গ্রামের শেষ কমিটি অত্যাচারে নির্যাতিত অবস্থায় তারা সংস্কারের কথা বলেছেন। আর আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছেন। আজকে যারা সংস্কারের কথা বলছেন তারা সুবিধা প্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তারপরে তারা বসে সংস্কারের কথা বলছেন। কিন্তু বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে, তখন বিএনপির রাজপথে স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করেছে, আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথাও চিন্তা করেছে। তিনি আরো বলেন, আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি। আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি, কি করব তা নিয়ে আলোচনা করেছি। আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা আছে কতটুকু, সেটি সময়, পরিস্থিতি, প্রেক্ষাপট বলে দিবে। আমরা পরিবেশ, বাংলাদেশের এই পরিবেশের একটি অন্য বিষয়, এটি হচ্ছে বৃক্ষরোপণ। আমাদের পরিকল্পনা আছে আগামী বছরে 50 কোটি বৃক্ষরোপণ করব। সে ব্যাপারে আমরা কাজও করছি।